গরমের দিনে একটা ঠান্ডা টক ঝাল পানীয় খেতে মন চায়। আজ চলুন বানিয়ে ফেলি ফাটাফাটি ফুল জার সোডা। প্রথমে কিছু ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা নিচ্ছি। এই ধনেপাতা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো বালি না থাকে এবং জল ঝরিয়ে নিতে হবে। এবার এই ধনেপাতা এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং একটা মিক্সির জারে এই ধনেপাতা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম কিছু পুদিনা পাতা। এই পুদিনা পাতাও ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। আর পুদিনা পাতা এভাবে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। এই যে ডাঁটি দেখছেন, এটা কিন্তু নেব না। এবারেতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চি মতো আদা এভাবে পাতলা স্লাইস করে এতে দিয়ে দিচ্ছি। এবং আরও দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে 2টি পাতিলেবুর রস আছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি এবং অল্প একটু বিট নুন এবং অল্প একটু জল। এবার সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। দেখুন সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাতিলেবুকে 2 টুকরো করে নিলাম এবং নিয়ে নিলাম একটা ছোট গ্লাস, যে গ্লাসের মধ্যে ধনেপাতা পুদিনা পাতার মিশ্রণটা ঢেলে নেব। সেই গ্লাসের নিচের অংশ এভাবে পাতিলেবুর টুকরো দিয়ে ভালো করে রস মেখে নিলাম এবং সে রস মাখানো গ্লাসের নিচের অংশটা এবার নুনের মধ্যে বসিয়ে দিয়ে এভাবে নুনটা মেখে নিলাম। এবার সেই নুন মাখানো গ্লাসের মধ্যে আমি তৈরি করে রাখা ধনেপাতা পুদিনা পাতার জুসটা ঢেলে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি বড় একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সোডা ওয়াটার। আপনারা চাইলে স্প্রাইটও নিতে পারেন। এবার এই ছোট গ্লাসটি আস্তে করে চুবিয়ে দিন বড় সোডা ওয়াটার ভর্তি গ্লাসে। দেখবেন কি দারুণভাবে গ্যাস বেরিয়ে আসছে, একদম ফাটাফাটি ইফেক্ট। এভাবে 1 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল ফুল জার সোডা একেবারে বাড়িতে। ঠিক এইরকম সাকসেসফুল একটা ফুল জার সোডা তৈরি করার জন্য আমি ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন বড় গ্লাসটি স্প্রাইট বা সোডা ওয়াটার দিয়ে ভর্তি করবেন তখন কিন্তু পুরোপুরি ভর্তি করবেন না, আবার বেশি ফাঁকাও রাখবেন না, অল্প একটু ফাঁকা রাখবেন। তাহলে এভাবে শরবতটা উপচে পড়বে। কেমন লাগলো আজকের এই ফুল জার সোডা রেসিপি? ট্রাই করে দেখুন, একবার খেলেই মনে হবে আরও খাই, আরও চাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।